আমার নাম শুভঙ্কর দেব। স্কুল নেম হচ্ছে দিঘা হরদাল বিদ্যাপীঠ। টিপি নেম হচ্ছে ওরিয়েন্ট এডুটেক প্রাইভেট লিমিটেড। আজকে তোমাদের ইলেকট্রনিক্স কম্পোনেন্টের সঙ্গে পরিচয় করাবো। চলো শুরু করা যাক আজকে। এটা হলো ভোল্টেজ রেগুলেটর। ভোল্টেজ রেগুলেটর অনেক ধরনের হয়, যেমন 7805, 7806, 7808, 7812 ইত্যাদি। একটি সার্কিটে যেখানে ফিক্সড ভোল্টেজের দরকার হয় সেখানে ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করা হয়। অর্থাৎ পাওয়ার সার্কিট আমরা বিভিন্ন ইলেকট্রনিক্স প্রজেক্ট নিয়ে কাজ করার সময় যেখানে আমার পাওয়ার ফিক্সড লাগে, যেমন 5 ভোল্ট, 6 ভোল্ট, সেখানে 7805 বা 7806 এই রেগুলেটরগুলো ব্যবহার করা হয়। এটা হচ্ছে সিলিকন পাওয়ার ট্রানজিস্টর, এটা আছে ট্রানজিস্টরে রাখি। এটি পাওয়ার অ্যাম্প্লিফায়ার সার্কিটে বেশি ইউজ করা হয়। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডায়াক, এটা ডায়োডের মতো, কিন্তু একটি নির্দিষ্ট ব্রেকডাউন ভোল্টেজে এটি অপারেট হয়। এই নির্দিষ্ট ব্রেকডাউন ভোল্টেজ অনুসারে একটি নির্দিষ্ট পরিমাণ কারেন্ট এটা কন্ডিউস করে। এর সাথে যেটি আছে সেটা হচ্ছে ট্র্যাক। ট্র্যাক বেশি ইউজ করা হয় এসি পাওয়ার কন্ট্রোল সার্কিটে। এটা হলো আইসি বেস। এটা আইসি অনুসারে বিভিন্ন পিনের হয়ে থাকে, যেমন 8 পিন, 16 পিন, 24 পিন, 28 পিন, 40 পিন। এটা হলো ট্রানজিস্টর। বিভিন্ন প্রকার ট্রানজিস্টর আছে। ট্রানজিস্টর প্রধানত দুই টাইপের হয়, এনপিএন এবং পিএনপি। কাজের ধরন অনুসারে এটা বিভিন্ন সার্কিটে ইউজ করা হয়। এটা হচ্ছে কেবল কানেক্টর। এটা সার্কিটে বিভিন্ন প্রকার কানেকশনের জন্য এই কেবল কানেক্টরগুলো ব্যবহার করা হয়। এটা হলো মসফেট। মসফেট অনেক টাইপের হয়। যেসব সার্কিটে হাই অ্যাম্পিয়ার এবং হাই ভোল্টেজ দিয়ে কোনো লোড চালানো হয় সেখানেই মসফেট ইউজ করা হয়। মসফেট এই দুই টাইপের হয়, পি চ্যানেল মসফেট এবং এন চ্যানেল মসফেট। যেখানে ট্রানজিস্টর দিয়ে কাজ হয় না, যেখানে বেশি অ্যাম্পিয়ার লাগে সেখানে মসফেট ইউজ করা হয়। এটা হলো জেনার ডায়োড। এটা সাধারণত ভোল্টেজ স্টেবিলাইজার সার্কিটে ইউজ করা হয়। এটা বিভিন্ন ভোল্টেজের হয়। এই ভোল্টেজ অনুসারে এটা কোনো সার্কিটে ব্যবহার করা হয়। এর অ্যানোড এবং ক্যাথোড প্রান্ত আছে। এটা হলো মাইক্রো কন্ট্রোলার। এটাতে প্রোগ্রাম বা কোডিং করে বিভিন্ন কন্ট্রোল সার্কিট বা প্রজেক্টে ইউজ করা হয়। এখানে যে মাইক্রো কন্ট্রোলার আছে সেটি এটমেল কোম্পানির এটিমেগা 32 মাইক্রো কন্ট্রোলার। এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের বড় ছোট 8 পিন, 16 পিন, 28 পিন, 40 পিন এর মাইক্রো কন্ট্রোলার আছে। এটা হলো এলইডি। এটা সাধারণত কোনো সার্কিটে ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করা হয়। এটা বিভিন্ন কালারের হয়ে থাকে, লাল, সবুজ, হলুদ। এগুলো ভেরিয়েবল রেজিস্টর। এটা বিভিন্ন মানের হয়ে থাকে। যেসব সার্কিটে রেজিস্ট্যান্সের মান কম বেশি করার প্রয়োজন হয় সেখানে এই ভেরিয়েবল রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়। ইউপিএস, আইপিএস সার্কিটে এই ভেরিয়েবল রেজিস্ট্যান্সগুলো বেশি ব্যবহার করা হয়। তাছাড়া বিভিন্ন প্রকার প্রজেক্টে যেখানে যেখানে রেজিস্ট্যান্সের মান কম বেশি করা হয় সেখানে এই এই ভেরিয়েবল রেজিস্ট্যান্সগুলো ব্যবহার করা হয়। এটা বিভিন্ন প্রকার 1K, 10K, 2K বিভিন্ন প্রকার হয়ে থাকে। এটা হলো অপ্টো কাপলার। এটা ট্রানজিস্টরের মতোই কাজ করে। এটা 4 পিন, 8 পিনের হয়ে থাকে। খুব দ্রুত সুইচিং করানোর জন্য এই অপ্টো কাপলার গুলো সার্কিটে ইউজ করা হয়। এটা হলো ক্রিস্টাল। এটা এটা মাইক্রো কন্ট্রোলার যেখানে আছে সেখানে এই ক্রিস্টালগুলো ইউজ করা হয়। এটা সাধারণত 8 মেগাহার্জ, 16 মেগাহার্জ, তারপর 20 মেগাহার্জ এই হয়ে থাকে। অর্থাৎ মাইক্রো কন্ট্রোলারের ভিতর যে প্রোগ্রাম থাকে এই প্রোগ্রামটাকে অপারেট করার জন্য এগুলো ব্যবহার করা হয়। এটা হলো ফিউজ। যেকোনো সার্কিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই ফিউজ। এটা বিভিন্ন অ্যাম্পিয়ারের হয়ে থাকে। সার্কিটে কোনো প্রবলেম হলে এই ফিউজটি কেটে গিয়ে পুরো সার্কিটটাকে সেভ করে। এটা হলো 7 সেগমেন্ট ডিসপ্লে। এটা বিভিন্ন প্রজেক্টে কোনো কিছু ডিসপ্লে করানোর জন্য ব্যবহার করা হয়। আমরা দেখেছি ডিজিটাল ঘড়িতে যেগুলো যেগুলোতে টাইম প্রদর্শন হয় সেটাই হচ্ছে এই 7 সেগমেন্ট ডিসপ্লে। এগুলো হলো আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট। বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র কম্পোনেন্টের সমন্বয়ে
এই আইসি গুলো তৈরি হয়। এটা বিভিন্ন পিনের হয়ে থাকে, যেমন 4 পিন, 8 পিন, 10 পিন ইত্যাদি বিভিন্ন পিনের হয়ে থাকে। অর্থাৎ অনেক অনেক কম্পোনেন্টের সমন্বয়ে এটি তৈরি হয়। এটি হচ্ছে আরডিএনও বোর্ড। এটা এভিআর মাইক্রোকন্ট্রোলার বেসড একটি প্রোগ্রামেবল ডেভেলপমেন্ট বোর্ড। এটাকে প্রোগ্রামিং বা কোডিং করে বিভিন্ন কাজ করা যায়। এটা হলো এলসিডি ডিসপ্লে বা লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে বলা হয়। এটা ইলেকট্রনিক্সের বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করা হয় কোনো কিছু প্রদর্শনের জন্য। এটা হলো পির বা মোশন সেন্সর। এই সেন্সরটি দিয়ে কোনো প্রাণীর উপস্থিতি বুঝতে পারা যায়। এই সেন্সরটা দিয়ে অনেক মজার প্রজেক্ট তৈরি করা সম্ভব। অর্থাৎ কোনো মানুষের বা প্রাণীর উপস্থিতি পেলে এই সেন্সরটি কাজ করে। এটা হলো ডায়োড। এটি প্রধানত রেকটিফায়ার হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ অল্টারনেটিং কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে রূপান্তর করার জন্য এই ডায়োডগুলো ব্যবহার করা হয়। যেখানে কোনো ভোল্টেজকে একমুখী করার প্রয়োজন হয়, সেখানে এই ডায়োডগুলো ব্যবহার করা হয়। এটা হলো অপারেশনাল অ্যামপ্লিফায়ার। এটি সাধারণত 4 পিন বা 8 পিনের হয়ে থাকে। বিভিন্ন কম্পিউটার সার্কিটে এই অপারেশনাল অ্যামপ্লিফায়ার ব্যবহার করা হয়। এটি ইউপিএস, আইপিএস সার্কিটে এর বহুল ব্যবহার আছে। এটা অনেক অনেক প্রকারের হয়ে থাকে, যেমন LM324, LM328। যেখানে যেসব সার্কিটে ভোল্টেজ কম করার প্রয়োজন হয়, সেখানে এই অপারেশনাল অ্যামপ্লিফায়ারগুলো ব্যবহার করা হয়। এটা হলো এলডিআর, অর্থাৎ লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর। এর উপর আলো পড়লে বা আলো কম বেশি হলে এর রেজিস্ট্যান্সের অনেক বড় পার্থক্য হয়। এটা দিয়ে অনেক অনেক মজার প্রজেক্ট করা যায়। বুজার, এটি হলো বুজার, অর্থাৎ ছোট ক্ষুদ্র স্পিকারও বলা হয়ে থাকে। এটা বিভিন্ন সার্কিটে ব্যবহার করা হয় সার্কিটের কন্ডিশন বোঝার জন্য। অর্থাৎ কোন সার্কিট ভালো আছে কি মন্দ আছে, ওই সার্কিটের প্রোগ্রাম অনুসারে এটাতে সিগন্যাল দেয়। এটা হলো রিলে। এই রিলেগুলো বিভিন্ন টাইপের হয়, যেমন 5 ভোল্ট, 6 ভোল্ট, 12 ভোল্ট, 24 ভোল্ট। তারপর বিভিন্ন পিনের হয়, যেমন 5 পিন, 10 পিন, 12 পিন। অনেক প্রকারের রিলে আছে। এই রিলেগুলো সাধারণত ব্যবহার করা হয় ভোল্টেজটাকে হাই করার জন্য, অ্যাম্পিয়ারটাকে হাই করার জন্য। এটা হলো পুশ বাটন সুইচ। এই সুইচ অন অফ করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো সার্কিটে কোনো লোড অন অফ করার জন্য এই সুইচগুলো ব্যবহার করা হয়, বা কোনো ডিসপ্লে সার্কিটে সুইচগুলো ব্যবহার করা হয়। এটা হলো চপার ট্রান্সফরমার। চপার ট্রান্সফরমার বেসিক্যালি ইউজ করা হয় ডিসি টু ডিসি কনভার্টার হিসেবে। যেখানে ফিক্সড ডিসি ভোল্টেজ ইউজ করা হয়, সেসব পাওয়ার সার্কিটে এই চপার ট্রান্সফরমার ব্যবহার করা হয়। চপার বেশিরভাগই পাওয়ার সার্কিটে ব্যবহার করা হয়। এটা হলো ইন্ডাক্টর। ইন্ডাক্টর সার্কিটে ব্যবহার করা হয় ফিল্টারিং এর কাজ করার জন্য। অর্থাৎ সার্কিটের নয়েজ রিমুভ করার জন্য এই ইন্ডাক্টর ব্যবহার করা হয়। এছাড়া ইন্ডাক্টরের অনেক ব্যবহার আছে। এটি পাওয়ার সার্কিটে বেশি ব্যবহার করা হয়। এটা হলো মোটর ড্রাইভার আইসি, L298D। এই আইসিটা ডিসি মোটর ড্রাইভারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ ডিসি মোটর ভালোভাবে চালানোর জন্য এই আইসি ব্যবহার করা হয়। অর্থাৎ মাইক্রোকন্ট্রোলার দিয়ে আমরা অনেক ধরনের মোটর ড্রাইভ করে থাকি, যেমন ডিসি মোটর। ওই মোটরগুলো ভালোভাবে ড্রাইভ করার জন্য এই এই মোটর ড্রাইভার আইসি ব্যবহার করা হয়। এটা হলো ব্রিজ ডায়োড। আমরা আমরা 4টি নরমাল ডায়োড দিয়ে যে ব্রিজ রেকটিফায়ার তৈরি করি, এটা হচ্ছে সেই ব্রিজ ডায়োড। অর্থাৎ এটি রেকটিফায়ার তৈরি করা একসাথে একটা প্যাকেজ। এটি সার্কিটে ব্যবহার করার অনেক সুবিধা আছে, যাতে আমার 4টি ডায়োড ইউজ করা না লাগে। এটি অ্যাম্পিয়ার অনুযায়ী ছোট বড় অনেক টাইপের হয়। এটা হলো এলইডি এলইডি বাল্ব, যা এলইডি ফ্ল্যাড লাইটে ব্যবহার করা হয়। এটা বিভিন্ন ওয়াটের হয়ে থাকে। বর্তমানে এটা হলো ট্রান্সফরমার, যা ভোল্টেজটাকে স্টেপ আপ বা স্টেপ ডাউন করার জন্য ব্যবহার করা হয় বিভিন্ন বিভিন্ন পাওয়ারে। এটা হলো রেজিস্টার বা রোধ বলা হয়। এটি সার্কিটে বহুল ব্যবহৃত একটি কম্পোনেন্ট। এটি এর ক্যাপাসিটি অনুযায়ী
ছোট থেকে অনেক বড় হয়ে থাকে, যেমন কোয়ার্টার, হাফ ওয়াট, 1 ওয়াট, 2 ওয়াট, 5 ওয়াট, 10 ওয়াট ইত্যাদি বিভিন্ন প্রকারের হয়ে থাকে। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এসএমডি রেজিস্ট্যান্স, আর এগুলো হচ্ছে সিরামিক রেজিস্ট্যান্স। এটা হচ্ছে 1 ওয়াট, 2 ওয়াট, অনেক টাইপের রেজিস্ট্যান্স আছে, এগুলো একটা বহুল ব্যবহৃত কম্পোনেন্ট। 5 ওয়াট, 10 ওয়াট, এবং একটা মান থাকে 10 ওহমস, অনেক অনেক ধরনের মান থাকে, যেমন 1 কিলো ওহম, 2 কিলো ওহম, 10 কিলো ওহম ইত্যাদি। এটা হলো ক্যাপাসিটর। এটা এটা পোলার এবং নন পোলার হয়ে থাকে, অর্থাৎ যে যে ক্যাপাসিটরের নেগেটিভ পজিটিভ ফিক্সড থাকে সেগুলো হচ্ছে পোলার, আর যেগুলো নেগেটিভ পজিটিভ ফিক্সড থাকে না সেগুলো হচ্ছে নন পোলার। এটা হচ্ছে সিরামিক ক্যাপাসিটর, এগুলো হচ্ছে নন পোলার ক্যাপাসিটর। আর যে লাল রঙের ক্যাপাসিটর গুলো, এগুলো হচ্ছে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। এটা হচ্ছে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। এর সাইজ যে বড় ছোট হয় এর ভোল্টেজ অনুযায়ী। আর এই ক্যাপাসিটর গুলো, এর চার্জিং ক্ষমতা ভালো হয় যে ক্যাপাসিটর গুলোর মাইক্রোফ্যারাড বেশি থাকে। এটা হচ্ছে ব্যাটারি, আর এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর। এগুলো হলো আইজিবিটি, অর্থাৎ ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর। এটার অ্যাম্পিয়ার ক্যাপাসিটি অনেক বেশি। এটা ইনভার্টারে ইউজ করা হয়, ইনভার্টার তৈরির ক্ষেত্রে, অর্থাৎ যেখানে সিঙ্গেল ফেজ থেকে থ্রি ফেজ তৈরি করার দরকার হয়, সেখানেই আইজিবিটি গুলো ইউজ করা হয়। এটা হচ্ছে সোল্ডারিং পেস্ট বা হিটসিঙ্ক পেস্ট বলা হয়। কোনো ট্রানজিস্টর বা মসফেট কোনো হিটসিঙ্কে লাগানোর জন্য এটি ব্যবহার করা হয়, যাতে হিটসিঙ্ক এর সাথে ভালোভাবে লেগে থাকে। এটা হলো ভ্যারেস্টর। এটা সিরামিক ক্যাপাসিটরের মতোই দেখতে, কিন্তু এটা ক্যাপাসিটর না, এটা ফিউজের মতোই কাজ করে। যে কোনো পাওয়ার সার্কিটে ফিউজ, ফেজ এবং নিউট্রালের আড়াআড়িতে এটি থাকে। ফিউজ যে কাজ করে, অর্থাৎ এটি কেটে গিয়ে পুরো সার্কিটটিকে সেভ করে, এটাও সেই একই কাজ করে। এটা হচ্ছে ডিসি মোটর। এটা বিভিন্ন প্রজেক্টে ইউজ করা হয়, বিভিন্ন রোবোটিক্সে ইউজ করা হয়, বিভিন্ন জায়গায় ইউজ করা হয়।